হ্যালো ফ্রেন্ডস, অন্তিম পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর এই দেখুন সকালবেলায় চলে এসেছি অনেকটা বেশ পেপার নিয়ে। তো পেপার হচ্ছে গাছ ঢাকা দেওয়ার জন্য খুবই ভালো। এই যে রোদটাকে খুব ভালো আটকায়। তো আজকে তো আপনারা বুঝতেই পেরেছেন থাম্বনেল দেখে যে এই যে একেবারে ছোট্ট ছোট্ট যে গাছগুলো আমরা এই সময়ে বসাই, তো অনেকে যদি ভয় পান যে গাছগুলোকে কি করে বাঁচাবো, বা এত ছোট চারা গাছ এই যে রোদ তাতে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা তো থাকেই। কিন্তু যদি একটু কেয়ার করে রাখা যায় তাহলে কিন্তু একদম নষ্ট হয় না চারা গাছগুলো। তো সেই ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে সেটা রাখা যেতে পারে। তো চলুন আজকে দেখাই চারা গাছগুলোকে আমি কিভাবে বাঁচাবো। তো যদি ঢাকা না দিই তাহলে আমার বাগানের গাছের যে কী অবস্থা হবে সেটা তো গত দু একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছি, একেবারে পুড়ে শেষ, একদিনেই শেষ হয়ে যাবে গাছগুলো। তো গাছগুলো যাতে একদম চাপা ঢাকা না হয় তার জন্যে ভেতরে ওই যে একটা আখের টুকরো দিয়ে আমি একটুখানি উঁচু করে দিচ্ছি, যাতে হালকা করে হলেও একটু হাওয়া চলাচল করতে পারে, তাহলে গাছগুলো খুব ভালো থাকবে। আর অবশ্যই কিন্তু এইগুলোকে বিকেলবেলা এসে আবার খুলে দিতে হবে। তো এইভাবে খুব সুন্দরভাবেই বাঁচানো যেতে পারে। আর যদি একটু বড় বড় করে কাগজের টুপি দিয়ে দেওয়া হয় তাহলেও কিন্তু খুব ভালো কাজ হয়। আর এই যে কাগজ দিয়ে এত ঝামেলা করে ঢাকা টুপি বানানো, এসব একেবারে ঝামেলা ছাড়াও কিন্তু আরেকটা জিনিস আছে যেটা দিয়ে খুব ভালো কাজ হতে পারে, আর সেটা এখন আমাদের অনেকের কাছেই থাকে। মোটামুটি আমরা যারা বাগান করি সবার কাছেই থাকে। তো সেটা কি দেখাবো, চলুন। এই যে আমি এখান থেকে তুলে নেব কয়েকটা শশার চারা। আর শশার চারা তো প্রচুর হয়েছে, ওই যে বেডেও বসিয়ে দিয়েছি, এখানকার গাছটাও বেশ ভালো গ্রোথ হতে শুরু করেছে। আর এই গাছগুলো আমি নিয়ে বসাবো নিচে, কারণ নিচেও অনেকটা জায়গা রয়েছে ফাঁকা। তো ওপরের গাছগুলো তো কীরকম মাঝে মাঝে এই রোদে নষ্টও হয়ে যাচ্ছে। তো নিচে একটু রোদটা কমই লাগে ছাদের থেকে, ওইখানেই দেব এই চারাগুলো। তো চলুন চারাগুলোকে নিয়ে সোজা চলে যাই নিচে, তাছাড়া ছাদে এখন প্রচণ্ড রোদ উঠে গেছে। আর নিচে এসে প্রথমেই তুলে নেব এই যে খানিকটা শাক। শাক তো এখান থেকে প্রচুর পরিমাণে তুলছি, কয়েকদিন পর পরই দেখতে পাচ্ছেন। নিজেও খাচ্ছি আর সবাইকে একটু দিতেও পারছি। একদিন তুলে নেওয়ার ৩-৪ দিনের মধ্যে কিন্তু আবার এতগুলো করে শাক হয়ে যাচ্ছে। দেখুন কি সুন্দর ফ্রেশ আর টাটকা একেবারে কচি কচি শাকগুলো। তো একটু জলও দিয়ে নেব। আর এই সময়ে বাগানে এই যে গাছগুলোকে ধুয়ে দিতে কিন্তু দারুণ লাগে, ওদের দেখেই নিজের শান্তি হয়ে যায়, মনে হয় ওরা যেন কী শান্তি পাচ্ছে। আর আপনারাও যখন গাছে জল দেবেন একটু করে এরকম স্নান করিয়ে দেবেন, তাতে অনেকগুলো সুবিধা আছে। যেমন ছোট ছোট যেসব পোকামাকড়ের আক্রমণ সেটা কম থাকে প্রত্যেক দিন যদি ধুয়ে দেওয়া হয়। তারপরে পাতাগুলো একদম পরিষ্কার হয়ে যায়, খাবারও ভালো তৈরি করতে পারে, আর গাছ হেলদিও থাকে। আর এখানে যে কুমড়ো শাকগুলো দিয়েছিলাম, এই দেখুন কুমড়ো গাছগুলো কিন্তু বেশ ভালো হচ্ছে। কুমড়ো শাক তো চারদিকে হচ্ছে, আমার ছাদে নিচে সব জায়গায় হচ্ছে। আর এই দিকে একটা ঝিঙে গাছও কিন্তু বেশ ভালো হয়ে ঘুরে বেড়াচ্ছে। আর আমি চারা তো এখন বসাবো, কিন্তু যা রোদ উঠে গেছে চারা গাছের যে কী অবস্থা হবে সে তো বুঝতেই পারছি। তো আপনারা যদি বসাতে চান চারা, কিন্তু চেষ্টা করবেন বিকেলের দিকে বসানোর, তাহলে সারা রাত ওই জল পেয়ে চারাটা কিন্তু অনেকটা সতেজ হয়ে থাকে। তারপরে সেগুলোকে ঢাকা দিয়ে আমরা খুব সহজেই সেগুলোকে বাঁচাতে পারি। আর এই যে এই বেডটাই দেখুন আমি পরিষ্কারও করে নিয়েছি, আর এইখানেই দিয়ে দেব আমি এই যে শশার চারাগুলো। এই দেখুন সবেমাত্র এই উঠিয়ে নিয়ে এলাম, আর কীরকম অবস্থা হয়ে গেল, এখনই একদম মরো অবস্থা হয়ে গেছে। তো এই যে এরকম নেতিয়ে পড়েছে, আর এত রোদে এই চারাগুলো বসানোর পরেও ঢাকা দিয়ে রাখার পরে দেখবেন তার কেমন অবস্থা হয়েছে, ঢাকা খুলে সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো যদি ঢাকা দিয়ে ভালো করে ঠিকঠাক বসানো যায় তাহলে কিন্তু যখন তখনই বসানো যেতে পারে। আসলে দেখবেন আমরা যদি ভাবি এই যে বিকেলবেলায় বসাবো, হয়তো বিকেলবেলায় আর আসতে পারলাম না বাগানে, তখন আর বসানো হয় না। তো যখন একটু যে সময় থাকে তখনই তাই যতটা সম্ভব বাগানের কাজ করে নিই।
তো ওই যে বেশি ভাবলে দেখবেন সেই কাজ আর হতে চায় না, মানে সেই পেন্ডিং থেকেই যায়। অনেক কাজে এরকম বাগানের থাকে যেটা ভাবি করব, ওই ভাবতে ভাবতেই চলে গেল সময়, দেখা যায় সেই কাজটা আর করতেই পারলাম না। তো এই বেডের মধ্যে আমি দিয়ে দিলাম 3টে গাছ। 3টে গাছই যদি ভালো হয় তাহলেই তো প্রচুর। আর এবারে এই যে টবগুলোকে একটুখানি ফাঁকা করে নেব। আর যেটা বলছিলাম আপনাদের, এই যে খুব ভালো জিনিস যেটা আমাদের হাতের কাছে মোটামুটি সবারই থাকে, সেটা হচ্ছে বাজার থেকে কেনা এই যে কালো টবগুলো। আসলে কালো টব দিয়ে যদি চারা গাছগুলো ঢেকে রাখা হয় তাহলে কিন্তু খুব ভালো হয়, কারণ কালো টবের পেছনে অনেকগুলো হোল থাকে। সেই ক্ষেত্রে দেখবেন গাছটা ভেপেও যায় না, আর এই যে হাওয়াটা খুব ভালো চলাচল করতে পারে, আর রোদও সেরকমভাবে ঢোকে না। তো এই যে কালো টবগুলো দিয়ে যদি এরকম ঢেকে রাখা যায় তাহলে দেখবেন সেই গাছ কিন্তু খুব ভালো থাকে। তবে অবশ্যই সকালে একটু বেশি রোদ যখন উঠবে তখন ঢাকা দিতে হবে, আর বিকেলবেলায় এসে আবার খুলে দিতে হবে যখন রোদটা চলে যাবে। আর ওই যে এরকম 3-4 দিন করলেই কিন্তু আর তারপরে ঢাকা দেওয়ারও দরকার পড়ে না, কারণ ততদিনে গাছটা মাটিতে লেগে যায় আর অসুবিধা হয় না। তো আপনারা চারা গাছও একদম নিশ্চিন্তেই এই গরমে রোদেও বসাতে পারেন। সেক্ষেত্রে এইভাবে যদি কেয়ার নেন তাহলে চারা গাছ একটাও মরবে না। আর এই যে আরেকটা ফুল লিলিয়াম, এটা হচ্ছে আমার ভীষণ ফেভারিট একটা ফুল। আর কি যে অপূর্ব হয় ফুলটা। ফুলটা আমি এবারে কিনেছিলাম, আর একটা গাছই আমার কাছে নিয়েছিল 80 টাকা। কিন্তু আমি গাছটার ফুলটা ফোটাতে পারিনি, মানে গাছটার গ্রোথও হলো না, ফুলও হলো না। তো ওখান থেকে দেখছি 2টো চারা বেরিয়েছে। তো এই 2টো চারাকে আমি একটু আলাদা করে একটু ভালো টবে বসিয়ে রাখবো, যাতে এই দেখুন ছাড়িয়ে নিয়েছি 2টো চারাই। তো আগামী বছর যদি হয়, মানে মাটির মধ্যে থেকে থেকে যদি পেঁয়াজটা একটু গ্রোথ হয়, ভালো ম্যাচিওর হয়, তবেই কিন্তু সুন্দর ফুল পাওয়া যাবে। ফুলটা একদম অপূর্ব। আর এই যে 2টো চারা হয়েছে মানে এর থেকে আরও চারা পাওয়া যাবে যদি ভবিষ্যতে বড় হয়। তো এই ফুলটা তো রাখার চেষ্টা অবশ্যই করব। ভীষণ সুন্দর ফুলটা। আর ফোটে এই ফুলটাও কিন্তু গরমে না, ওই শীত ঠিক যাবার সময়ে ওই সময়টা ফোটে। তো আশা তো করছি এখান থেকে আগামী বছর ফুল পাবো, কি হয় দেখা যাক। আর এটা রেখে দিই, এখানে কোনো চারা করা যাবে। তো চলুন আবার একটু বিকেলবেলায় ফিরে যাই। আর বিকেলবেলা এসেই প্রথমে এই যে এই পেপার ঢাকাগুলো সরিয়ে দেব। আর এই দেখুন কীরকম মেঘ করেছে, মেঘ কিন্তু প্রচুর করেছে। বৃষ্টি মনে হচ্ছে যেন আসবে, কিন্তু আবার নাও আসতে পারে, বলা যায় না, এত হাওয়া রয়েছে। আর এত হাওয়া থাকলে কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় মেঘটাকে উড়িয়ে নিয়ে যায়, বৃষ্টি কিন্তু আর হয় না। কিন্তু ছাদের ওয়েদারটা একেবারে মানে ছাদে থাকারই মতো। আর এইরকম ওয়েদারে ছাদে থাকতে, ছাদের কাজ করতে কিন্তু ভীষণ ভালো লাগে। ছাদ থেকে তো তখন নামতেই ইচ্ছে করে না। আর গাছগুলো চলুন দেখে নিই একবার কেমন অবস্থায় রয়েছে। আর এই দেখুন, দিনে তো প্রচণ্ড পরিমাণে রোদ হয়েছে, আর গাছগুলোর কিন্তু কোনো ক্ষতি হয়নি, একটুকু হেলেনি। দেখুন কি সুন্দর রয়েছে। তো কাগজের ঢাকাতেও খুব ভালো কাজ করে। তারপরে যদি এই যে পিচবোর্ডগুলো থাকে, পিচবোর্ডের যে বাক্সগুলো একটু ওপরটা হোল করে করে নিয়ে যদি ওটা দিয়ে ঢাকা দেওয়া হয় তাহলেও কিন্তু খুব ভালো কাজ করে। আর এদিকে আমার ছোট ছেলে কিন্তু বেশ এখন আমাকে প্রত্যেক দিনই বিকেলবেলায় বাগানে জল দিতে হেল্প করছে। তো মানুষের তো মেয়ে থাকে, মেয়ে মায়ের সাথে অনেক কাজ করে দেয়। আমার তো আর মেয়ে নেই, তো ছেলে আমাকে প্রচুর কাজ করে দেয়। এই একটু জল ভরে দেওয়া, এই যে একটু যদি বলি ঘরটা গুছিয়ে দেয়, এই যে বাগানে আমার সাথে আসে একটু জল দিয়ে দেয়। ছোটটা কিন্তু আমাকে প্রচুর কাজ করে দেয়। আর বড়টা আবার একটু অন্যরকম কেয়ার করে, সে আবার এই সব কাজগুলো করতে চায় না, কিন্তু সে আবার আমার খাওয়া দাওয়ার দিকে খুবই নজর দেয়। তুমি খেয়েছো নাকি, কেন এখনও খেলে না, কি খেলে দেখি তোমার জন্য কি আছে। এসব সে খুবই করে। তো আর এইদিকে বৃষ্টি তো আসবে বলে মনে হচ্ছে। তো এই যে আমার যে গাজরের গাছগুলো একটুখানি যে ঢেকে দিলাম খুব ভালো করে,
তা না হলে আবার জল বেশি পড়লে এখন বীজগুলো নষ্ট হয়ে যাবে, কারণ বীজগুলো অনেকটাই কিন্তু পুষ্ট হয়ে গেছে। এই যে গাজর গাছটা আমি প্রচুর পেছনে পড়ে গেছিলাম, তার জন্যে দেখুন বীজটা রাখতেও আমাকে কতটা দেরি করতে হচ্ছে। এই যে এই বেডটুকু আমার আটকে রেখেছে শুধু এই যে গাজর গাছ আর সিম গাছে একটুখানি। তো এই যে এত দেরি করার ফলে অনেক পরে গাছটাও হয়েছে আর বীজটাও আমি যে কত পরে পাচ্ছি। এটা আগে আগে হলে আর আগে আগে পেয়ে যেতাম। আর এদিকে বিকেলবেলাতে এই যে এই ঢাকাগুলোও খুলে চলুন দেখে নেই। আর এই দেখুন শশা গাছগুলো কিন্তু খুব সুন্দর রয়েছে। তো আপনারাও এরকম টব দিয়ে ঢাকা দেবেন, বা ওই যে বললাম পিচবোর্ড যদি অনেকগুলো ফুটো করে করে এরকম ঢাকা দিতে পারেন তাহলেও খুব ভালো হয়ে থাকবে। তো আমিও চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে। এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।